আরে সাদিয়ার গাড়ি ঠিক করমু, তারপরে বিয়া করমু। জীবন সুন্দর রে, জীবন সুন্দর। হুই হুই হুই। ওই হিউম্যান হাল্ক, কই তুই বাবারে? সর্বনাশ হয়ে গেছে রে বাবারে, বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। তোর বোনের শরীরে কি জানি হইছে বাবারে। জলদি বাসায় চল বাবা, তোর বোনের শরীর মাছের মতো হয়ে গেছে, কেউ অভিশাপ দিছে। কি বলো মা? আমার বোনের আবার কে অভিশাপ দিল? জলদি বাসায় চলো। হাই হাই বোন, তোর কি হইছে? তোর পা মাছের মতো হইলো কেমনে? জানি না ভাইয়া, সকালে গেছিলাম থালা বাসন ধুইতে পশ্চিম পুকুর পাড়ে, ঘাটলায় নামতে নামতে কেমন জানি শরীর বার হয়ে যাইতাছিল। পাতিল ধুইতাছিলাম, কি জানি আইসা আমার টাচ করলো, পিছে ফিরা দেখি কিছুই নাই। তখনই আমার পুরো শরীর অবশ হইতে শুরু করলো, পা শক্ত হয়ে যাইতাছিল। আমি খুব কষ্টে নিজের জান বাঁচায়া বাসায় আসছি, কিন্তু এখন দেখি আমার পুরো শরীর মাছের মতো হয়ে গেছে। আমাকে বাঁচাও ভাইয়া, আমার অনেক ডর করতেছে। তুই ভয় পাইস না বোন, তোর এই হিউম্যান হাল্ক ভাই থাকতে আল্লাহর রহমতে তোর কিছুই হইব না। মেছো ডাইনি, তুই আমার বোনরে আসর কইরা জীবনের সবচেয়ে বড় ভুল কইরা ফেলাইছস। এর কোনো ক্ষমা নাই। আমি আইতাছি। গাইস, তোমরা সবাই আমাকে লাইক আর ফলো করে দাও, যেন আমি আমার আদরের বোনকে বাঁচাতে পারি। দরবেশ বাবা, আমার বোনকে মেছো ডাইনি আছর করছে। আমার বোনকে কিভাবে বাঁচাবো প্লিজ বলুন। তোর বোনকে বাঁচাতে হলে মেছো ডাইনির লালমনির পানি লাগবে। তবে সাবধান, যে একবার মেছো ডাইনির জঙ্গলে যায় সে কখনোই ফিরে আসে না। আমি জীবিত থাকতে আমার বোনের কিচ্ছু হইতে দিব না। মেছো ডাইনি, তোর আজকে শেষ। প্লিজ গাইস, তোমরা সবাই আমাকে লাইক আর ফলো করে দাও, এতে আমি শক্তি পাবো আর পরের পর্বে আমার বোনের জীবন বাঁচাতে পারবো। প্লিজ গাইস, প্লিজ।